মহুয়া আমতা আমতা করে বলল, ওইসব উনি দেয়নি। অফিসার হেসে, তাই আপনার মেয়ে তাহলে মিথ্যা বলছে? ও মিথ্যা বলেনি, আমি ওকে বলেছি এইসব তোমার বাবা কিনে দিয়েছে, সেজন্য বলেছে। আপনার স্বামী না কিনলে কে কিনে দিয়েছে এসব? আমি জানি না, দরজার কাছে রাখা ছিল। দরজার কাছে রেখে গেল, আপনি টেরও পেলেন না? না। আচ্ছা, গ্লাসটা ফেরত দিতে এলাম, নিন। অফিসার গ্লাসটা এগিয়ে দিল। মহুয়া কাঁপিত স্বরে গ্লাসটা নিল। অফিসার বলল, আপনার রাতে ঘুম হয় না? মহুয়া বুঝল অফিসার গ্লাসের অবশিষ্ট অংশ থেকে বের করছে দুধে ঘুমের ওষুধ মেশানো ছিল। মহুয়া বলল, টুকুর বাবা খায়। গ্রামের লোকজন যতটুকু বলল, আপনার স্বামী রোজ নেশা করেন। নেশাত্মদের তো ঘুমের ওষুধের প্রয়োজন করে না। আসলে মাতলামি যখন বেড়ে যায় তখন ওষুধের ঘুম খাইয়ে দিই। ঘরে ছোট্ট মেয়ে আছে, মাতলামি বেড়ে গেলে গায়ে হাত তোলে। আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন। আসি, শীঘ্রই আবার দেখা হবে। গ্লাসটা নিয়ে গিয়েছিলাম কেন জানতে পারি? অফিসার মৃদু হেসে, ডিজাইনটা পছন্দ হয়েছিল, বগে দেখে এসেছি। কথাটা বলে সে 2 কদম হেঁটে আবার দাঁড়িয়ে বলল, আপনি কখনো ঘুমের ওষুধ খেয়েছেন? মহুয়া ভুরু কুঁচকে বলল, না। খেলে কি হয় জানেন? কি হয়? ব্রেন সফ হয়। পাশে 3টা মানুষ খুন হয় তবু টের পাওয়া যায় না। অফিসার চলে গেল। মহুয়ার চোখ মুখে দিয়ে গরম ভাব বের হতে লাগলো। সে কি ধরা পড়েছে? ধরা পড়লে পুলিশ দেরি কেন করছে? তার মানে সন্দেহের তালিকায় রেখেছে। সমীরের দেওয়া সাজগুজ জামা কাপড়ের বিষয়টা মহুয়া মিথ্যা বললেও প্রকৃতপক্ষে সত্যি বলেছে। কারণ মহুয়া জানে ওইসব তার স্বামী সমীর কিনে আনেনি, কিনে দিয়েছে নগরা মানসিকতার মানুষ, মজিদার নত্যজান। কিনে দেওয়ার কারণও আছে, ভয়ঙ্কর কারণ। এই কারণে তাদের পৃথিবীতে ঠাঁই দেয়নি মহুয়া। মহুয়ার টুকুর কাছে গেল। মেয়েটা ঘুমোচ্ছে। আজ ছোটের দিন। কি নিষ্পাপ মুখ। টুকুর মাথায় হাত বুলে দিতে টুকু জেগে উঠল। মহুয়াকে জড়িয়ে ধরল। মহুয়া বলল, টুকু, মাকে ছেড়ে থাকতে পারবে না? খুব শীঘ্রই তোমার মাকে সবাই খারাপ ভাববে, এতে আমার কোনো আফসোস নাই। আমি যা করছি একদম ঠিক করেছি। তুমি একদিন আমাকে নিয়ে গর্ব করবে। টুকু ঘুম জড়িত সরে বলল, মহা দেখলো টুকুর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। কপালে চুমু দিয়ে বিছানায় শোয়ালো। বিকেলে টুকুকে নিয়ে বাজারে গেল। টুকুর পছন্দের মাছ কিনল। সময় কম। মহার ইচ্ছে জেলে যাওয়ার আগে মেয়ের পছন্দের খাবার রান্না করে খাওয়াবে। বাজার করে বাসার সামনে আসতেই টুকু ভয়ে মায়ের শাড়ির আঁচল টেনে ধরল। হাত চেপে ধরে ভয়ার্ত সরে বলল, মা, আমাদের বাড়িতে পুলিশের গাড়ি কেন? মহুয়া হেসে বলল, কি করে বলবো, চল গিয়ে দেখি। আঙিনায় অফিসার চেয়ারে বসে আছে, তার সাথে বেশ কয়েকজন পুলিশ, সাথে স্যুট পরে তো 3 জন দাঁড়িয়ে। মহুয়াকে দেখে অফিসার বলল, ম্যাডাম, আপনাকে বিরক্ত করতে চলে এলাম। মহুয়া রান্নাঘরে বাজার রাখলো। টুকুকে ঘরে যেতে বলল। অফিসারকে বলল, বিরক্ত কেন করবেন? চা করে চা খান। চা খাবো না, একটা তথ্য দিতে এলাম। কি? আপনি ঠিকই বলেছেন, ওই রাতে আপনার স্বামী না অন্য কেউ কিনে দিয়েছে। জানতে চান কে? কে? নত্যজান আর মজিদ। এই গ্রামে একটা দোকানে এইসব পাওয়া যায়। দোকানে খোঁজ নিয়ে জানলাম ওরা কিনেছে। ও আচ্ছা। মজার ব্যাপার হলো, ওরা প্রায়ই সেখান থেকে চকলেট সাজার জিনিস কিনত। কিন্তু ওদের দুজনেরই ছেলে সন্তান। মেয়েকে কেন জিনিস কিনত বলুন তো? আপনার মেয়েকে দিত। মহা চুপ করে রইল। অফিসার বলল, আপনার স্বামীর সাথে তাদের মিল ছিল, সেজন্য বোধ হয় দিত। এখন আসল কথায় আসি। সেই রাত থেকে মজিদ মত্যজান নিখোঁজ। সেই রাতে ওরা দুজন আপনার বাসায় এসেছিল। দুধের গ্লাস সমীরের হাতের ছাপ পাওয়া গেছে। সে হিসেবে সমীরও সেই রাতে বাড়িতে ছিল। মহা শরীর কাঁপতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অফিসার বলল, মিথ্যা বলার কারণ? আমি ঝামেলায় জড়াতে চাইনি। সব থেকে অবাক হওয়ার বিষয়টাও এখন বলবো। কি? টয়লেটের মজ্জামা খাওয়ার খাতে আমরা কোনো লাশ পাইনি। মহার মুখ হা হয়ে গেল। এটা কি করে সম্ভব? সে তো নিজে হাত পা বেঁধে 3 জনকে খাদে ফেলেছে। ওরা কি সেখান থেকে পালিয়েছে? সেটা কিভাবে সম্ভব? মহুয়া টাকা দেওয়ার পরও 10 মিনিট সেখানে বসেছিল, লাশ পাওয়া যায়নি, এটা কিভাবে হতে পারে?